আমার স্বামী আমাকে যখন বলে চলো বাহিরে ঘুরতে যাব, খেতে যাব, বিশ্বাস করেন তখন আর আমি পিছন ফিরে তাকাই না। আবার কে কি বলবে সেটা নিয়েও ভাবি না, যত তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে তার সাথে বের হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাইসার পাপা গতকালকে রাত্রে আমাদের বলছিল যে ঘুরতে নিয়ে যাবে। সকালবেলা পুরোপুরি শিওর ছিল না, হঠাৎ করে দুপুরের দিকে বলতেছে ঘুরতে নিয়ে যাবে। আমি আবার রান্না করতেছিলাম, এদিকে তাড়াহুড়ো করে রান্না শেষ করার চেষ্টা করতেছিলাম। রান্না বান্না শেষ করে রেডি হয়ে তার সাথে বের হয়ে যাব। আজকে আর রান্না বান্নার পুরো ব্লগটা শেয়ার করব না, শুধুমাত্র ঘোরাঘুরির ভিডিওগুলাই শেয়ার করব। তার সাথে কি কি রান্না করতেছি ছোট্ট করে একটু শেয়ার করি। চিংড়ি মাছ ঝিঙে আলু দিয়ে ঝোল করে রান্না করছি, আর এখানে পেঁপে দিয়ে মুরগির মাংস ঝোল করে রান্না বান্না করে রাখলাম, আর ভাতটাও রান্না করে নিছি। আজকে রাইসার পাপা, আমি, রাইসা তিনজনে বাহিরে আসছি। যেহেতু ওরকম কোনো দরকারে আসি নাই, রাইসার পাপা ঘুরতে নিয়ে আসছে, তার জন্য রাইসাকেও সাথে করে নিয়ে আসছি। যদিও বা রাস্তার অবস্থা এত পরিমাণ বাজে ছিল, আমাদের আসতে অনেক বেশি টাইম লাগছে। যাই হোক, কষ্ট করে হলেও কিন্তু ফাইনালি কাশফুল দেখার জন্য চলে আসছে। আজকে বিশেষ করে রাইসার পাপা আমাদের কাশফুল দেখাবে, তার জন্য নিয়ে আসছে। কাশফুল কয়েকদিন পরেই কিন্তু সব শেষ হয়ে যাবে, আর পাওয়া যাবে না, যার জন্য একটু তাড়াহুড়া করে নিয়ে আসলো। আর রাইসার পাপাও কয়েকদিন পরে অনেক বেশি বিজি হয়ে যাবে, আমাদের আর নিয়ে আসতে পারবে না। আর রাইসার পাপা যখন ফ্রি হবে হয়তোবা তখন আর কাশফুল গুলাই থাকবে না, যার জন্য এখন নিয়ে আসা। আর ওয়েদারটা না গরম না ঠান্ডা ছিল, খুবই বিরক্ত লাগতেছিল। এতটা জার্নি করে আসার পর এত গরম লাগতেছিল যা বোঝানোর মতো না। যাই হোক, কিছু ছবি তুলছি, কিছু ভিডিও করছি, কিন্তু বিশ্বাস করেন কাশফুল দেখার জন্য আসছি, আর বাসা থেকে এমন একটা কিছু নিয়ে আসি নাই যা দিয়ে নাকি কাশফুল গুলা কাট। একটা ব্লেডও তো নিয়ে আসতে পারতাম, একদমই আমার মনে ছিল না। এই ফুলগুলা ছিঁড়তে এত কষ্ট হইতেছিল। রাইসার পাপা খুব কষ্ট করে আমাকে ছিঁড়ে দিতেছিল। রাইসার পাপার দেখাতে কি রাইসা বুড়িও ছিঁড়তে যায় আর ওর হাত কেটে ফেলছে। বাসাতেও যদি রাইসা বুড়ি অল্প একটু ব্যথা পায়, ও অনেক কান্নাকাটি করে। আর যেহেতু একটু হাত কেটে গেছে, ওর নাকি অনেক জ্বালা করতেছিল। এগুলা দিয়ে হাত কাটলে না এমনিতেও অনেক জ্বালা পোড়া করে। যাই হোক, কিছুক্ষণ পরে ও এমনিতেই ঠিক হয়ে গেছে, আবার খেলা শুরু করে দিছে। আপনারা যারা কাশফুলে যাবেন অবশ্যই আমার মতো ভুল করবেন না, আগে থেকে একটা ব্লেড বা ছোট কেচি নিয়ে যাবেন কাশফুল গুলা কাটার জন্য। আর এখানে বাপ বেটির একটা রিলস বানাইতেছিলাম, তো ছোট ছোট কয়েকটা ভিডিও করে নিছি। আর এদিকে একটু মার্কেটেও চলে আসছিলাম, যেহেতু একটু উত্তরে আসছি, তো এদিকে একটু ঘোরাঘুরি করে এটা সেটা দেখতেছিলাম। বোরকার দোকানে গেলাম। আমার আবার একটা অভ্যাস আছে, বাহিরে গেলেই না এটা সেটা দেখতে ইচ্ছা করে। মনে হয় কি যে বাহিরে যেহেতু আসছে একটু দেখেই যাই, তো এই অভ্যাসটা আমার চেঞ্জ হয় না। যাই হোক, একটু ঘোরাঘুরি করার পরে রাইসা বুড়ি বাসা থেকে বলছিল বার্গার খাবে, তো যেই কথা সেই কাজ, ওর কথা তো রাখতেই হবে। তো আমরা চলে আসছি চিলক্সে বার্গার খাওয়ার জন্য। রাইসার পাপা বার্গার অর্ডার দিয়ে আসছে, কিন্তু রাইসা বুড়ি একদম পাগল বানাই ফেলতেছে। ও খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, কখন বার্গার খাবে। বিশ্বাস করেন, ও যতটা জ্বালাতন করে খাওয়ার জন্য, খাবার আসার পরে না ওইটুকু একটুকু খায় না। অল্প একটু খাওয়ার পর বলে আমার পেট ভরে গেছে। প্রতিটা বাচ্চাই মনে হয় বাহিরে গেলে এরকম করে, খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, কিন্তু খাবার আসলে আর কিছুই খায় না। যাই হোক, খাবারটা দেখার পর ও যতটা খুশি হয় তার চাইতে বেশি খুশি লাগে ওর হাসি মুখটা দেখলে। তো খাবারগুলো এখন চলে আসছে, এখন বসে বসে আমরা খেয়ে নিব। আর চিলক্সের ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আজকে আমাদের বাহিরে ঘোরাঘুরির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।